কোরআনে যা আছে হেজাব সম্পর্কে এটা আপনারা বুঝেন নাই, হেজাব মোল্লারাও বুঝে নাই। হেজাব মোল্লারা মানে কালো একটা বিরাট বড় বোরকা দিয়া তাকে ডাকিয়া বসায় রাখো এক জায়গার মধ্যে, এই আসলে হেজাবের অর্থ হলো শালীন পোশাক পরিধান করে একটা মহিলা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে সব করতে পারে। এইভাবে অপব্যাখ্যা দিয়া তারা হেজাবের মতো শরীয়তের ফরজ পর্দাকে পর্যন্ত তারা লঙ্ঘন করেছে। তারা আর কত বলবো, হাজার হাজার মাসালা। এখন তারা কি বলে জানেন, আমরা যে কাজগুলো করতেছি ইসলামের নামে, আমরা থাকবো মুসলমান, কাজ কিন্তু এমনভাবে ইসলামের ব্যাখ্যা দেব যাতে সমাজ আর দেশ বিশ্বের সঙ্গে আমাদের ব্যাখ্যা মিল খায়, আমরা যেন একগোড়া হয়ে যেতে না পারি। কিন্তু এই জন্য আমাদের এই প্ল্যানের জন্য রাস্তায় সবচেয়ে বড় বাধা কি? সবচেয়ে বড় বাধা হলো হাদিস। কোরআন বাধা নয়, হাদিস বাধা। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মন মতো ব্যাখ্যা দিয়া, শরীয়তের ব্যাখ্যা দিয়া ইউরোপিয়ানদের সঙ্গে যদি কাঁধে কাঁধ মিলে বন্ধুত্ব করতে হয়, আর ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করতে হয়, তাদের প্ল্যান বাস্তবায়ন করতে হয় মুসলমান নামদারি হইয়া, তার জন্য কোরআন প্রবলেম না, প্রবলেম হাদিস। কেন? কোরআনের মধ্যে আজমাল, কোরআনে আছে কানুন, কোরআনে আইন দেওয়া আছে, বিস্তারিত তাফরিয়াত ফুরুয়াত তো কোরআনে নাই। কিন্তু কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, হাদিসের মধ্যে সব ব্যাখ্যা আছে না নাই? আকিমুস সালাত কোরআনে আছে, এই সালাতের পুরা ব্যাখ্যা, কয় রাকাত, কেমনে ফরজ, কয় ওয়াক্ত, সব কিছুর ব্যাখ্যা হাদিসে আছে। তাহলে হাদিস মানলে আমরা মুক্ত বাতাসে ইসলামকে নিয়ে ইউরোপিয়ানদের সঙ্গে ঘুরতে পারবো না, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তাল মিলাতে পারবো না। হাদিস একমাত্র বাধা। হাদিসে আমাকে সব খুলে খুলে বলছে, নারীর পর্দা কেমন হবে তাও বিস্তারিত ভাবা যাবে হাদিসে। সুদের কত প্রকারও কি কি, কোন সুদ, কোরআনে হালাল হারাম সব কিছু পাওয়া যাবে হাদিসের মধ্যে। তাহলে আমরা যদি হাদিসকে বাদ দিতে পারি, তাহলে আমরা মুসলমানও নামদারি হব, আবার ইসলামকে যেমন ইচ্ছা তেমন মন মতো ব্যাখ্যা দিয়া সমাজের উন্নতি করব। এখান থেকে নব্য মুনকিনে হাদিসের, হাদিসকে অস্বীকার করার মূল পায় তারা। কথা বুঝে আসছে না আপনাদের? নাইলে আজকে এই বাংলাদেশে দেখেন যত মুনকিনে হাদিস আছে, বগুড়া, ঢাকা শহর, রাজশাহী, বিভিন্ন জায়গায় একটাও আলেম না, সব মুনকিনে হাদিস আধুনিক শিক্ষিত। ওইখানে প্রফেসর, ওইখানে ডক্টর, এখানে অমুক, সেখানে তমুক। তারা সেমিনার করে, তারা 24 ঘন্টা প্রচার করে অনলাইনে, তাদের বই পুস্তক, বড় বড় বই লিখেছে, তারা বড় বড় দাওয়াত দেয়। মাহমুদুল হাসান সাহেব আপনাদের সভাপতি, ওনার মতো আলেমকে চ্যালেঞ্জ করে, আমাকে চ্যালেঞ্জ করে, মুফতি দেলাওয়ারকে চ্যালেঞ্জ করে, এই করে সেই করে, সব সময় ষড়যন্ত্রের মধ্যে তারা আছে। কেন? কারণ তারা আসলে এলমি কোনো সমস্যা লইয়া মুতাজিলার মতো হাদিসকে অস্বীকার করে নাই। এলেমে নাই, এলমি সমস্যার শোভাত এসকাল আসবে কোত্থেকে তাদের মনে? তাদের পায় তারা তো আরেকটা, তারা তো ইসলামকে বিক্রি করে, ইসলামের অপব্যাখ্যা দিয়া, হাদিসকে বাদ দিয়া, কোরআনকে অপব্যাখ্যা দিয়া, এজমালের তাফসির নিজের মন মতো দিয়া ইউরোপিয়ান, আমেরিকা এবং ইহুদি খুশি করবে, এটাই তাদের মকসুদ। তাহলে এখানে আলেমের দরকার নেই। এই জন্য আধুনিক প্রফেসররা এই রাস্তার ভিতরে মাঠে নেমেছে। আমার কথা বুঝে আসতেছে কিনা আপনাদের? নব্য মুনকিনে হাদিস, তারা এটাকে সমাজে খাওয়ানোর জন্য অনেক গবেষণা করে মিটিং সেমিনার করিয়া বলছে আমাদের নাম হবে আহলে কোরআন। কেন? শব্দ এটা মহাপবিত্র, ঠিক না বেঠিক বলেন? আহলে কোরআন পবিত্র শব্দ না? হাদিসে আহলে কোরআনের কথা আছে না? আহলে ইলম সবাই। আহলে কোরআন মানে কি? কোরআনওয়ালা। এখানে কে কে আছেন কোরআন ছাড়া? কেউ আছে মুসলমান? তামাম মুসলমান কোরআনওয়ালা, আহলে কোরআন।
কোরআনের সঠিক অর্থ, মর্মার্থ, মাহিত্য, নজম, মানা, কোরআনের সব কিছু আল্লাহ পাক নাজিল করছেন আমার নবীর কলবে আত্মারের মধ্যে, তালিম দিয়েছেন। আল্লাহ পাক আমার নবীকে আমার রসুলের মতো কোরআনওয়ালা, কোরআনের ফাহামওয়ালা, কোরআনের আমলওয়ালা পৃথিবীতে কোন শখসিয়ত আর পৃথিবীতে নেই। ঠিক না ঠিক বলেন? তাহলে এক নম্বর আহলে কোরআন তো আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরে আহলে কোরআন সমস্ত সাহাবায়ে কেরাম যে রসুলের হাতে তারবিয়ত পাইয়া হাতে কলমে সাহাবায়ে কেরামকে কোরআনের ব্যাখ্যা শিখাইছে, কোরআনের আমল শিখাইছে, কোরআনের তেলাওয়াত শিখাইছে, তাজকিয়া নফস করছে, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা করেছে, ওয়া ইউযাক্কিহিম করেছে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি করেছে। এই সাহাবারা হলেন দুই নম্বরের আহলে কোরআন। আর এই সাহাবারা যে কোরআনের পথে ছিলেন, এই পথটার নাম হলো সাবিলুল মুমিনিন, মুমিনদের রাস্তা। ওয়া ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এটার নাম সাবিলুল মুমিনিন, সাহাবাদের রাস্তা। সাবিলুল মুমিনিন, মুমিনের রাস্তা, রাসূলের রাস্তা, মুমিনের রাস্তা। সব মুমিন আহলে কোরআন, সব সাহাবা আহলে কোরআন, বিশ্বনবী আহলে কোরআন। অতএব যদি আমরা বলি আহলে কোরআন নামটা লিখি, তাইলে সবাই চমৎকার কবুল করবে যে এরা তো আহলুল কোরআনে ওয়া খাসাতুহু কোরআনওয়ালা। এটা কেমন হয়েছে জানেন? আহলে হাদিসের নামের মতো হয়েছে। কিসের মতো হয়েছে ভাই? আহলে হাদিস মানে কি? হাদিস মাননেওয়ালা। কারা কারা আছেন মুসলমান বলেন একজন হাত দাঁড়াইয়া, আমি হাদিসের মানাবো, হাদিস মানি না। আহলে হক কোন মুসলমান আছে হাদিস মানে না? কথা বলেন না কেন? আছেন আপনারা কেউ? আমরা সবাই আহলে হাদিস না? আমরা সবাই আহলে হাদিস। যখন আমরা আহলে হাদিস, হাদিসওয়ালা, তাহলে আপনি সমস্ত মুসলিম উম্মার বিরুদ্ধে গিয়া কয়েকজনকে লইয়া একটা দল গঠন করিয়া আপনি নিজকে আহলে হাদিস বলেন কেন? সব তো আহলে হাদিস। কি ভাই কথা বুঝেন নাই? আসল কারণ কি? এই নামের পিছনে একটা গোপন রহস্য আছে। নাম হবে আহলে হাদিস, কাম হবে ইনকারে ফিকহ ও শরীয়ত, ইনকারে মাযহাব, ফুকাহে কেরামের মাযহাব, কোরআন সুন্নাহর নির্যাস, যার নাম শরিয়া ফিকহ, এটাকে অস্বীকার করার জন্য নিজের নামে আহলে হাদিস নাম লাগাইছে। নাহলে সব মুসলমান আহলে হাদিস। আপনার দলটা কিসের আহলে হাদিস? আমার আহলে হাদিসের মধ্যে লেস একটা আছে ভিতরে। কি? এরা মাযহাবও মানে না, ফিকহ মানে না, ইজতিহাদও মানে না, ইমাম তাকলিদ কিছুই মানে না। এটার নাম কি? আহলে হাদিস। একই কথা আহলে কোরআন। আহলে কোরআন যারা নিজের নাম রাখছে, এর পিছনে একটা রহস্য আছে। সব তো আমরা আহলে কোরআন, আপনারা ভিন্ন আবার আহলে কোরআন কেন হবেন? আমাদের আহলে কোরআনের নামের পিছনে একটা লেস আছে। সেটা কি? সেটা হলো আমরা হাদিস মানি না, হাদিস মানি না। আহলে কোরআন নাম দিয়া হাদিসে অস্বীকার করা মকসুদ, আহলে হাদিস নাম দিয়া ফিকহ ও শরীয়ত আর মাযহাবকে অস্বীকার করা হলো মকসুদ। মুহতারাম হাজরিন, এবং আহলে কোরআন নাম দিছে যদিও তারা হলো মুনকিরিনে হাদিস। কারণ তাদের আহলে কোরআন নামের পিছনে কি রহস্য লুকায়িত? হাদিসকে অস্বীকার করা। এখন তাদের মধ্যে কয়েকটা দল আছে। এক দল তারা একটু ভদ্র। তারা কি বলে জানেন? তারা বলে হাদিস তো রসুলের কথা, কাজ, আল্লাহ নবী তিনি, তার উপরে কোরআন নাজিল হয়েছে, ওনার হাদিস কাউলুহু ওয়া ফাইলুহু ওয়া হাওয়ালুহু, এইগুলো পুরা উম্মতের জন্য বড় গুরুত্বপূর্ণ দলিল, মানি। কিন্তু বিষয়টা হইল হাদিস তো আল্লাহ রসুলের যুগ থেকে সংরক্ষিত ইতিহাসের পাতায় হয় নাই। হাদিস যখন সংরক্ষিত নাই, 100 বছর পরে ওমর ইবনে আব্দুল্লাহ ইসাব উদ্যোগ নিয়া কিছু মোল্লা মুলি সাহেবকে দিয়া হাদিসের কিতাব লেখাইছে, তাফাতিরে জুহুরি কিতাব তৈয়ার হয়েছে।
কিতুবে আবু বকর ইবনে হাজম তৈয়ার হয়েছে, রেসালায় আব্দুল্লাহ ইবনে সালেম তৈয়ার হয়েছে, মাখুল সুনানে মাখুল তৈয়ার হয়েছে। এই কিতাবগুলো মোল্লারা বানাইছে ওমর ইবনে আব্দুল আজিজের পরামর্শে। এইগুলোর সাথে আর হাদিসের কোনো সম্পর্ক নাই, এগুলো হাদিস নয়। হাদিসের নামে কিতাবের মধ্যে বর্তমান যুগে বুখারী থেকে নিয়ে যা যা পাওয়া যায় এগুলা সব মোল্লাদের বানানো কথা, একটাও নবীর হাদিস নয়। হাদিস হুজ্জত মানি, তবে আপনাদের হাতে হাদিস যেগুলো আছে একটা হুজ্জত। দেখছেন তামাশা কেন ভাই? যুক্তি কি? যুক্তি হলে হাদিস নাকি হেফাজত হয় নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমের হাদিসের মধ্যে আছে যে লা তাকতুবু আন্নি ওয়া মান ইয়াকতুবু আন্নি গায়রাল কোরআনে ফালিয়ামহুহু। কোরআন ছাড়া অন্য কিছু আমার সাহাবারা কাগজ কলমে লিখিও না, যারা লিখবা লিখেছ ফালিয়ামহু মিঠাই দাও। হাদিসকে মিঠাই দিতে বলছেন। যদি এই হাদিস উম্মতের জন্য হুজ্জত হইত কোরআনের মতো, আমার নবী তো এটা কাটি দিতেন না, মিঠাই দিতেন না, কোরআনের লেখার অনুমতি দেন নাই। তাই যদিও এটা হুজ্জত, কিন্তু লিখিত দেওয়া ইজাজত না দেওয়ার কারণে, না অলেখা থাকতে থাকতে, মানুষের মুখে মুখে আলোচনা থাকতে থাকতে এক সময় হাদিসটা বিকৃত হইয়া বর্তমানে কিতাবের মধ্যে হাদিস নামে যা আছে, মিনাল বুখারী ইলা ইবনে মাজাহ ইলা গায়রিহি যা আছে, এগুলো একটাও নবীর হাদিস নয়, এটা আমরা মানি না। কারণ এটা না মানলে ইউরোপীয়দের আমেরিকানের মোকালতি করা যাবে, বুঝেন নাই? ইহুদি খ্রিস্টানের দালালি করা যাবে। এই জন্য বলি সমস্ত মুনকিনে হাদিস একটার সঙ্গে কোনো এলমি বহত চলবে না। এদিকে এলেমে নাই, এলমি বহতের কোনো কিছু নাই। এরা সব ইহুদি খ্রিস্টানের পাক্কা দালাল, ইসলামকে বিকৃত করার জন্য এসেছে। এদেরকে প্রতিহত করতে হবে সব রকমের হথিয়ার দিয়ে। আপনারাও ছাত্রদেরকে পড়ান না? হাদিসকে হেফাজত করার জন্য আল্লাহ পাক যুগে যুগে যেই যুগে এলেমকে হেফাজত করার জন্য যেই ব্যবস্থা, সেই ব্যবস্থাই গ্রহণ করেছেন আমার আল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আরব দেশে সাহাবীদের যুগে হাদিস হেফাজত কিসের দ্বারা হয়েছে বলেন? হেফজর দ্বারা হয়েছে। সাহাবায়ে কেরামের মুখস্থ হেফজ, নবীজি জবানে শুনতেন সব মুখস্থ। হাজারো ঘটনা কিতাবে আছে না? ইমাম তিরমিজির জিহানাতের ঘটনা কিতাবে আছে, ইবনে শিহাব জুহরির ঘটনা কিতাবের মধ্যে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মালিক আব্দুল মালিক ইবনে মারওয়ান পরীক্ষা করছিলেন দাওয়াত দিয়া, হাদিস শোনাইছেন, হাদিস শোনান। কয়েকশো হাদিস শোনাই দিছে। এক বছর পরে আবার দাওয়াত দিছে, হুজুর খানা খাইয়া আবার হাদিস শোনান। হাদিস শোনেন, কথা না এই না, গত বছর শুনেছেন যে ওই হাদিস, আবার ওই তরতিবে ওই সিরিয়ালে হাদিসগুলো শোনাবেন। আবু হুরায়রা কয়েছে তাই নাকি? কহ। আবু হুরায়রা শোনানো আরম্ভ করলেন। পর্দার আড়ালে কাতেব করে রাখছে। প্রথম এক বছর আগে যেটা লিখছিল কাতেবে সব লিখে ফেলছিল, এখন ওইটা নিয়ে বসছে কাতেব, মা ওয়ারাইল হেজাব। এবার আবু হুরায়রা পড়ি শুনাইতেছে। কাতেবে বলে গত বছর যে শুনাইছিল সেই শুনানির সাথে এক নুক্তা জের জবরের কোনো বেশক হয়নি। ইমামে বুখারী একটা হাদিস সংকলন করছেন, আন জাফর আল দমরি ইবনে আমর, তার থেকে যে ওবায়দুল্লাহ ইবনে আদি ইবনে খেয়ার সাহাবী ছিল ওবায়দুল্লাহ, আমাকে নিয়ে গেল বিদেশে। যাইয়া সেখানে বলল যে এই দেশের ভিতরে হযরত ওয়াহাশী আছে, নবী সাহাবী, একদম আখেরি হালত, চলো ওনাকে দেখা করতে গেছে। ওয়াহাশীর দরবারে যখন ঢুকে, হাদিস পাইছেন আপনার কিতাবের মধ্যে, একবারে পুরা কাপড় চোপড় দিয়া চোখ দুগা ছাড়া সব আবদ্ধ করে ভিতরে ঢুকি সালাম দিয়া জিজ্ঞাসা করে, হে চাচা আমাকে চিনেন আপনি? আওয়াজ শুনে চাচা তখন চোখেও দেখে না, একদম বয়স্ক, তবু হালকা হালকা যা দেখিয়ে বলে, না আমি তো মা আরাফ তুকা, তোমাকে চিনি নাই, তবে একটু একটু মনে পড়ে, আজ থেকে বহু বছর পর আমার এক বন্ধু ছিল আদি ইবনে খেয়ার, তার একটা নবজাত বাচ্চা জন্মগ্রহণ করেছিল, আমি দিয়েছিলাম, নবজাত শিশুটাকে আমার কোলে দিয়েছিল, কাপড় চোপড় দিয়ে একবারে পুরা ডাকিয়া
একমাত্র আঙ্গুলগুলো নবজাত বাচ্চার ছোট ছোট আঙ্গুলগুলো দেখা যাচ্ছিল, শীতকালে আর কিছু দেখা যাচ্ছিল। আমি কোলে নিয়েছিলাম, আমার মনে হচ্ছে ওই বাচ্চার নবজাত শিশুর পায়ের আঙ্গুলগুলা তোমার আঙ্গুলের সঙ্গে মিল দেখা যায়। আর ইনি ছিলেন সে আদির ছেলে। আল্লাহ পাক এমন জেহানত দিয়া শরীয়তকে, কোরআন সুন্নাহকে সাহাবায়ে কেরাম আরবদের হেফজ শক্তি দিয়ে এটাকে হেফাজত করছেন। লেখার কি দাম? তাদের কাছে লেখার কোনো দাম ছিল না, হেফজ মেধা শক্তির তো দাম ছিল। এক নম্বর হেফাজত হয়েছে কিসের মাধ্যমে? হেফজ শক্তির মাধ্যমে। দুই নম্বরে আমার নবীর অধিকাংশ হাদিস কাউলি, বলেন না, বুঝেন নাই? কাউলি হাদিস অধিকাংশ না কম? কাউলি হাদিস কম, সবচেয়ে বেশি কি ভাই? ফেয়েলি হাদিস আর আমলি হাদিস। বলেন না কেন? তাকরিরি হাদিস জানেন না? ওই যে কিতাব আল কানজুল উম্মাল আল ইকমাল ফি সুনানিল আকওয়াল, এটার নাম হলো এটা। অর্থাৎ কাউলি হাদিসকে পৃথক করছেন আলী আল মুত্তাকি হিন্দি, ফেয়েলি হাদিসকে পৃথক করছেন। দেখা যায় ফেয়েলি আর আমলি হাদিসের সংখ্যা কাউলি হাদিস থেকে ডবলের কত বেশি। তার মানে কি বুঝলাম? নবীজির হাদিস বেশিরভাগ কি আমলান? তাইলে সাহাবায়ে কেরাম আমলে রসুলের আমল দেখে দেখে নিজেরা আমল করে করে হাদিসকে সংরক্ষণ করছেন, তার নাম তাআমুল। আমার নবীর জবানে শুনিয়াও সেই সুনা মোতাবেক জীবন গঠন করিয়া আমলে রূপান্তর করিয়া এই হাদিসকে সংরক্ষণ করেছেন। তো হাদিস সংরক্ষণের হেফজর একটা ব্যবস্থা ছিল, তাআমুলের একটা ব্যবস্থা ছিল। রইল কেতাবত, লেখালেখি, হেরানা বলছে লেখা ছিল না। আপনারা জানেন না জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকতুবু আন্নী লা ইয়াখরুজু মিন হাযাল ফি ইল্লাল হক। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আবু দাউদ শরীফে বিস্তারিত, বুখারী শরীফে সংক্ষিপ্ত। তিনি বলেন কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহাতনি কুরাইশ ওয়া ক্বালাত ইন্নাহু বাশারুন ইয়াকযাবু ইয়ারদা ফান্তাহাইতু। আমি হাদিস লেখা বন্ধ করে দিয়েছি। ওয়া যাকার যালিকা লিন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবীর কাছে একদিন পেশ করলাম, হুজুর আমাকে হাদিস লিখতে অমুক নিষেধ করতেছে। আপনি তো মানুষ, রাগের মধ্যে কথা বলেন, নরমাল কথা বলেন, আমি আবার কোনটা লিখিয়ে উম্মতের জন্য সমস্যা করে দিই, রাগের মধ্যে কথা যেটা আসে এটা তো আসল কথা হয় না, ইত্যাদি ইত্যাদি। হুজুর সাল্লাম বলেন, ইয়া আব্দুল্লাহ উকতুব কুল্লা শাইইন সামিতাহু মিন্নি ফাইন্নাহু লা ইয়াখরুজ ওয়া আশারা ইলা ফামিহি লা ইয়াখরুজ মিন ফিহি ইল্লাল হক। আমি মানুষ হইতে পারি গজবান রেজান, যেই সময় যাহা বলি হক ছাড়া না হক কথা নবীর জবানে বের হয় না। এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের লিখিত হাদিসের সংখ্যা কত জানেন? ইশারা পাওয়া যায় আবু হুরায়রার হাদিস থেকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের হাদিস বেশি। যেই নবীর দরবারে বসে বসে হাদিস লিখছেন, এটা সহিফাতুস সাদেকা, এটার নাম, বিশাল একটা কিতাব। হাদিস কত ছিল? এক হাদিসে দেখা যায়, এটা আবু হুরায়রা বলেন, মা কানা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন আকসারা মিন্নি আনহু হাদিসান। আমার থেকে বেশি নবীর কোনো সাহাবী নবীর থেকে হাদিস সংকলন করেন নাই। আমি আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিসের সংকলন, ইল্লা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ ছাড়া। কারণ আমি ফাইন্নাহু কানা ইয়াকতুব ওয়ালা আকতুব। আব্দুল্লাহ রসুলের সব হাদিস লিখতেন, আমি তো লিখতাম না। হইতে পারে ওনার কিতাবের মধ্যে আমার সংখ্যার থেকে বেশি সংখ্যা হাদিস রয়েছে। আবু হুরায়রার সংখ্যা তো আমরা জানি, কোন হাদিসে বু হুরায়রা রাসুমার পাঞ্জে আলহো সে শুধু হাফতাদে 5374 হলো আবু হুরায়রার হাদিস। তার মানে সহিফায়ে সাদেকা, নবীর সামনে বসিয়া আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস যে হাদিস সংকলন করছেন, লিখেছেন, এটার সংখ্যা 5374 থেকে বেশি বলি প্রমাণ হয় কিসের দ্বারায়? আবু হুরায়রার কথার দ্বারা। বুঝেন না? মানে প্রশ্ন আসতে পারে, হুজুর এত হাদিস থাকলে সহিফায়ে সাদেকা আব্দুল্লাহ ইবনে আমর আছে, এই হাদিসগুলা কই? আমরা তো হাজার খানিক পাই, আর তো হাদিস পাই না। ভাই লিখছেন অনেক হাজার হাজার, রেওয়ায়েত তো করেন নাই, তিনি মিশরে ছিলেন, বিভিন্ন কারণ থাকতে পারে, রেওয়ায়েত সব করেন নাই। হাদিস তো লিখছেন নবীর থেকে, এটা আবু হুরায়রার দ্বারা প্রমাণ হইল। এরকম বুরে বুরে অসংখ্য সহিফা, সহিফায়ে আবু হুরায়রা, সহিফা আব্দুল্লাহ ইবনে মাসউদ, সহিফায়ে আলী, অনেক কিতাব সহ লিখিত
নবীর জামানার ভিতরে হয়ে গেছে। ইমাম বুখারী বাবু কিতাবাতুল ইলমে একটা বাব কায়েম করিয়া এর আন্ডারে 3টা জবরদস্ত হাদিস ইমাম বুখারী নকল করছেন। এই হাদিসগুলো তার প্রমাণ নবীজি বলছেন লেখো লিখো লেখো, তার লেখা নিষেধ কোথায়? তাই হাদিস লিখিত আকারে হেফাজত, হেফজত দিক দিয়ে হেফাজত, তাআমুলের দিক দিয়ে হেফাজত। যারা বলে হাদিস হেফাজত সংরক্ষিত ছিল না, যা কিছু আছে সব হলো আমাদের বানানো জিনিস, এইভাবে হাদিসকে অস্বীকার করলে, যেহেতু হাদিস হলো কোরআনের সরা আর কোরআনের মানা, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। কোরআনের নজম আর মানা দুইটার নাম কোরআন, লফজ যেমন কোরআন, মানিয়ে কোরআন। কোরআনের মানি নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়। তাই ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা বলিয়া, হিকমা মানে সুন্নতার হাদিস, কোরআনেও আছে সুন্নতের কথা, হাদিসের কথা এবং কোরআনের ব্যাখ্যা। যদি এই অবস্থা হয়, যদি আজকে বলে সব মানুষের বানানো, একটাও নবীর হাদিস না, আমরা এগুলা মানি না, আমার মনে হয় বেঈমান ছাড়া কোনো আদনা ঈমান থাকলেও এমন ব্যক্তি কথা বলতে পারে না। আরেক দল বলছেন হুজুর হাদিস তো হুজ্জতই না। কেন ভাই? আল্লাহ পাক কোরআন দিয়েছেন, আল্লাহ হইল হাকিম খালেক। আমার নবী কি খালেক না মাখলুক? আমরা যেমন মাখলুক, নবীও মাখলুক, বুঝেন নাই? খালেক কে? বিধান কাজ চলবে, তাহলে সক্ষমতা আল্লাহর। তাই আল্লাহর কালামের নাম কোরআন, তাই একমাত্র কোরআন আমার জন্য হুজ্জতে শরীয়ত হবে। নবীরটা কেন হবে? আমার নবীকে তো আল্লাহ পাক শুধু এই দায়িত্ব দিয়েছেন, আমার কোরআনটা নিয়ে শুধু আমার উম্মতের কাছে পৌঁছাই দাও। যেমন ডাক পিয়ন চিঠি আপনারটা আপনার করে পৌঁছাই দিয়ে তার দায়িত্ব শেষ, চিঠির মধ্যে কি আছে দেখে না। আমার নবীরও অন্য দায়িত্ব নাই, চিঠির মতো কোরআন আনিয়া দিয়া গেছে, নবীর দায়িত্ব শেষ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের রসুলকে ডাক পিয়নের মতো? জি। কোরআন কি বলে? কয়েকশো হাদিসের ইনকার। যারা বলবে নবীজির আর কোনো দায়িত্ব ছিল না, শুধু কোরআন আনিয়ে দেওয়া দায়িত্ব। আপনি চিন্তা করেন, আপনি আয়াত আপনার মুখস্থ এখনো জেহেনে চলে আসছে, আমার মনে হয় কয়েক ডজন, আসে নাই? শত শত আয়াতে কোরআনিয়ার ইনকার লাজেম আসবে। এই কথা বললে তো কোরআনের এতগুলো আয়াতকে অস্বীকার করিয়া তুমি মুসলমান হইবা নাকি ইহুদি খ্রিস্টানের দালালি করিয়া অমুসলিম আর বেঈমান হইবা? চিন্তা করিয়া দেখ। হুয়াল্লাযী আরসালা রাসূল হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। এক নম্বর দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতি। উনি কি ডাক পিয়ন শুধু, নাকি কোরআন আয়াতের প্রশিক্ষণ দেওয়া, সহি শুদ্ধ কোরআন তেলাওয়া শিক্ষা দেওয়া উম্মতকে? এটা আমার নবীর দায়িত্ব আছে না নাই? ওয়া ইউযাক্কিহিম। তারপরে কি? সাহাবায়ে কেরামের আত্মা পরিষ্কার করা, শিরিক থেকে, কুফর থেকে, গুনাহ থেকে, সব আকীদা পরিষ্কার, আত্মা পরিষ্কার, সব পরিষ্কার পরিচ্ছন্ন তাজকিয়া করে সত্যিকারের জান্নাতি মানুষ বানিয়ে দেওয়া আমার নবীর দায়িত্ব। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। কোরআনের তালিম দেওয়া। ইন্নী বুইসতু মুআল্লিমান ইন্না আনজালনাহু, কি আছে না? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আয়াতটা কেমন? ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। পরিষ্কার কথা। লিতুবাইয়িনা মানে লিতুশাররিহা, কোরআনের সরা করার জন্য আপনার দায়িত্ব দিয়েছি আমি। কোরআন নাযিল করেছে, আমি সরা করবেন আপনি। তাহলে কোরআনের ব্যাখ্যা জিম্মাদার আমার বিশ্ব নবী, কোরআনের সরার দায়িত্ব আমার বিশ্বনবী। কোরআনের আয়াতের আকিমুস সালাত, এটার প্র্যাকটিক্যাল কি হবে, নামাজ আসলে কেমনে হবে, কোরআনে তো আকিমুস সালাত পর্যন্ত হুকুম দিয়েছে। এরপর নামাজটার কাফিয়ত তো বয়ান করে নাই, কত ওয়াক্ত বয়ান করে নাই, কত রাকাত বয়ান করে নাই, কোন ওয়াক্তের নামাজ কত কিছু বয়ান করে নাই, হাইয়ত কাইফিয়ত বয়ান করে নাই। সব কিছু বয়ান করার জিম্মাদারি কার?
জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অতএব যদি রসুলকে এতগুলো অসংখ্য আয়াত, যেই কোরআনের বহুত আয়াতের মধ্যে নবীর মানসব বয়ান করা হয়েছে, নবীর দায়িত্ব কি কি সব বয়ান করা হয়েছে, বহু আয়াতের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআল্লিম সাব্যস্ত করা হয়েছে, বহু আয়াতের ভিতরে আমার নবীর কথাকে অমান্য করলে ঈমান হারা বলে ঘোষণা দেওয়া হয়েছে। মা কালে মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইনা ইযা কাদাল্লাহু আমরান আন ইয়াকুন লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এই আয়াত আছে। আরেকটা আয়াত, আল্লাহু আকবার, হ্যাঁ, পরিষ্কার ঘোষণা, ফাওয়া রাব্বিকা লা ইউমিনুন ফাওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ওই ব্যক্তি ঈমানদারই হবে না যতক্ষণ নবীজির কথা, আল্লাহ এবং নবীর ফয়সালা মোতাবেক আমল না করবে। অতএব যেখানে এত হায়াতে কারিমা এইভাবে নবীর দায়িত্ব, সেই ক্ষেত্রে আমরা বলবো রসুলের কোনো দায়িত্ব ছিল না, তাই নবীর কথা মানার কি দরকার? কোনো দরকার নেই, হাদিস মানার দরকার নেই, ওনার তো দায়িত্ব কোরআন শুধু পৌঁছায় দেওয়া। এইটা বললে অসংখ্য আয়াতের ইনকার লাজেম আসার দ্বারায় জেনে শুনে যদি এই কাজটা করে নিঃসন্দেহে সে কাফের সাব্যস্ত হবে। এখন এই কথাগুলো কেন বলে, এই কথা বলি আমি শেষ করবো। আমার মনে হয় আমি অনেকক্ষণ কথা বলি বলছি, অনেকক্ষণ ভয় হয়ে গেছে কথা, শেষ কথা বলি। তারা কেন বলে রসুলের কোনো দায়িত্ব নেই, শুধু ডাক পিয়ের মতো ছিটি দিয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য বলে, কারণ নবীর সরা ব্যাখ্যা কোরআনটা মানলে তো সেখানে সুদকে হালাল করা যাবে না। কথা কই, পর্দার আয়াতকে লঙ্ঘন করা যাবে না, কারণ এটা ব্যাখ্যা তো রসুলের দেওয়া আছে। এখন রসুলকে যদি এখান থেকে আলাদা করা যায়, নবীজির আর কোনো দায়িত্ব নাই। কোরআন আসবে, আমরা শুনবো, করব, আমাদের মন মতো আমরা কোরআনের ব্যাখ্যা করব। আহা, যেই কোরআন আল্লাহ পাক যেই নবীর কলবে আত্মরে নাযিল করলেন, যেই নবীকে তারা কোরআনের ব্যাখ্যা এবারত তেলাওয়াত শিক্ষা দিলেন, যে কোরআন দ্বারা তাসকিয়া করাইলেন, সব কিছু যে নবীর দ্বারা করাইলেন, সেই নবীর ব্যাখ্যা মানা যাবে না। ব্যাখ্যা মানবো কারটা? আমারটা আর আপনারটা। নাউজুবিল্লাহ বলবেন না? মুনকিনে হাদিসের এই আসল টার্গেট, কোরআনের ব্যাখ্যা আমি আমার মন মতো দেব। কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে আনলে তো আমি ইহুদি খ্রিস্টান আর বেঈমানদের দালালি করতে পারবো না। এই জন্য আজকাল বর্তমান মুনকিনে হাদিসের যে ফিতনা বাংলার জমিনে ছড়িয়ে ছিটিয়ে আছে, দিন দিন এটা বৃদ্ধি হচ্ছে। আমি গোলাপগঞ্জের ওলামায়ে কেরাম, ওলামা পরিষদের জিম্মাদারকে বলবো, ধন্যবাদ, আপনারা আজকে এই আলোচনার মাহফিলে একটা বিষয়বস্তু এটাকে রাখছেন। অনেক ওলামায়ে কেরামরা এটাকে বিষয়বস্তু মনে করে না। তো আমাদের জমানার ভিতরে মুনকিনে হাদিস নাই। আপনি জানেন না কিভাবে মুনকিনে হাদিস সৃষ্টি হচ্ছে। জায়গায় জায়গায়, গ্রামে গঞ্জে, শহর বন্দরে, উপরে নিচে সব জায়গায় মুনকিনে হাদিসের জাল বিস্তার করতেছে। এখন এই সময় মুনকিনে হাদিসের সকল ফিতনার দাঁত ভাঙ্গা জবাব দিয়ে এই জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করে দেখাইতে হবে তারা মুসলমানদের কেউ না, তারা খ্রিস্টান আর ইহুদির দালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে খুব তাড়াহুড়া করে আমি যা কিছু বললাম চেষ্টা করেছি খোলাসা বয়ান করার জন্য। এটার ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা কিতাবে পাবেন, পাইছেন। আর আমি বলতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেছি আল্লাহ কবুল করুন, আমাকে আমল করার তৌফিক দান করুন। তাম ফিতনার মোকাবেলা করে ইসলামের হক ও হক্কানিয়তকে ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আল্লাহ জমিনে অবশিষ্ট রাখার জন্য আমাদেরকে খেদমত করা আল্লাহ পাক তা আখেরি নিঃশ্বাস পর্যন্ত কবুল করুন। ধন্যবাদ আজকের এই মাদ্রাসা কর্তৃপক্ষকে। এই মাদ্রাসাটিতে এত হোসনে ইন্তজাম হয়েছে, যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে মুবারকবাদ এবং দোয়া করি অন্তর থেকে আপনাদের ওলামা পরিষদের জন্য। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত